হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায় থেকে এমসিকিউ #3। যেমনটা বলেছিলাম যে আমি ইকুয়াল নাম্বার অফ ম্যাথস করছি না, আমি যেটা যেমন সেগমেন্ট আছে সেই অ্যাকর্ডিংলি করছি, আমার পড়াতেও সেক্ষেত্রে সুবিধে হবে। কয়েকটি চৌম্বক রাশি সেগমেন্টে এসেছে এবং সেটা 25 থেকে 35 নম্বর প্রশ্ন অবধি আছে। তাহলে এই 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। ওকে, চলো 25 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো। 25 থেকে 35 কয়েকটি চৌম্বক রাশি, নাকি? হ্যাঁ, কয়েকটি চৌম্বক রাশি। তো এখানে বেশ কতগুলি রাশি তোমরা পেয়েছো এবং তাদের একক মাত্রা নিয়েও আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। প্রথম যেটা সেটা হলো যে তোমাদের চৌম্বক ক্ষেত্র, চৌম্বক প্রাবল্য মানে বি, এইচ এগুলো। তারপর তোমরা মিউ পেয়েছো, মিউ হচ্ছে চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা হলে সেটা মিউ জিরো, যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা হলে সেটা মিউ। এবং মিউ আর যেটা সেটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি বা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এই দুটোর রেশিওকে বলা হচ্ছে চৌম্বক আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এর কোনো মাত্রা হবে না, কারণ ওপরও চৌম্বক ভেদ্যতা, নিচেও চৌম্বক ভেদ্যতা। এইসব বেসিক জিনিসগুলো আমি আলোচনা করেছিলাম। এইখানে সূত্র সেভাবে খুব একটা কিছু অ্যাপ্লাই হবে না, যেগুলো অ্যাপ্লাই হবে সেগুলো সাথে সাথে আমি বলতে থাকবো। ওকে, তো প্রথম যে প্রশ্নটা দিয়েছে আমাদের সামনে সেটা হচ্ছে দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক আবেশ রেখাগুলি। চৌম্বক আবেশ রেখা, চৌম্বক আবেশ রেখা এটা হচ্ছে, আর চৌম্বক বলরেখা এটাও তা, দুটোই কিন্তু আলাদা কিছু না। তোমরা তড়িৎ বলরেখা পড়েছিলে, আমি তো বারবার বলবো যে তড়িতে যা কিছু পড়েছো সেটা চুম্বকের সাথে যদি মিক্স আপ করো, কম্পেয়ার করে পড়ো, তাহলে কিন্তু পড়াটা অনেক ইজি হবে, অত বেশি কিছু মাথায় রাখতে হবে না। তো তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেটাকে ইংরেজিতে বলে, তেমনি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স শুরু কোথায় হয়? পজিটিভ প্রান্তে শুরু হয়, নেগেটিভ প্রান্তে শেষ হয়। একই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এটাও নর্থ পোল থেকে শুরু হয়, কারণ পজিটিভ যে আধান সেই স্থানটা নেয় নর্থ পোল, আর নেগেটিভ যে আধান সেটাকে নেয়, সেটা সেই স্থানটা নেয় সাউথ পোল। তাহলে কোথা থেকে শুরু হচ্ছে? নর্থ পোল থেকে শুরু হচ্ছে, সাউথ পোলে গিয়ে শেষ হচ্ছে। অপশন নাম্বার এ ঠিক। চলো 26 বলেছে চুম্বকের ক্ষুদ্রতম উপাদান হলো, চুম্বকত্বের ম্যাগনেটিজমের সব থেকে মিনিমাম একক হলো, ইউনিট হলো, সেটা কিন্তু দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু, ম্যাগনেটিক ডাইপোল, চৌম্বক দ্বিমেরু বা ম্যাগনেটিক ডাইপোল। ওকে, কেন কেন একটা একটা মেরু কেন হলো না? কারণ মনোপল এক্সিস্ট করে না। একটা ধনাত্মক আধান বা একটা ঋণাত্মক আধান এক্সিস্ট করে, কিন্তু একটা মেরু, কেবল নর্থ মেরু, কেবল সাউথ মেরু, এটা কিন্তু এক্সিস্ট করে না। তোমরা হয়তো ভাবতে পারো অপশন নাম্বার বি বিচ্ছিন্ন দক্ষিণ মেরু, বিচ্ছিন্ন দক্ষিণ মেরু বলে হয় না, তার এক্সিস্টেন্স পাওয়া যায় না। তাহলে মিনিমাম একটা করতে হলে অ্যাটলিস্ট একটা নর্থ পোল একটা সাউথ পোল হতে হবে, যেটাকে আমরা চৌম্বক দ্বিমেরু বলি, ওই অ্যারেঞ্জমেন্টটাকে। ওকে, 27 কোনো পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 150 বলতে কি বোঝো? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানে মিউ আর, মিউ আরটা 150 বলতে কি বোঝো? মিউ আর একটু আগে বললাম যে মিউ আর হয় মিউ জিরো, সরি মিউ বাই মিউ জিরো, কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ওকে, সেটা হবে কিন্তু তোমার মিউ আর, আর সেটা দেওয়া আছে 150। এবার কি বলেছে? শূন্য মাধ্যমের চৌম্বক ক্ষেত্রের মান যা তার 1/15000 গুণ হবে ওই পদার্থটির মধ্যে। আচ্ছা, ভেবে দেখি একটু। আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড বার করি বি, সেটা আমরা কি জানি যে মিউ জিরো বাই 4 পাই। ওকে, m1 m2 বাই আর স্কোয়ার। m1টা হচ্ছে একটা মেরুর মেরু শক্তি, m2 হচ্ছে অন্য আর একটা মেরুর মেরু শক্তি। যেমন আমরা সরি, এটা ম্যাগনেটিক ফিল্ড না, এটা ফোর্সটা হবে। ওকে, তাহলে এটা দিয়ে তো আমাদের হচ্ছে না, আমাদের চৌম্বক ক্ষেত্রের পয়েন্ট অফ ভিউ থেকে বার করতে হবে। ওকে, সেটাও বার করা যাবে। বায়োসাভার্ট ল, বায়োসাভার্ট লতে বলা আছে যে
বি ইজ ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটাও হয়, হলো, এটাও হয়। এবার যদি প্রপারলি কোনো মিডিয়ামে হয়, এটা তো শূন্য মাধ্যমের জন্য বা এয়ার মিডিয়ামের জন্য, তো পারফেক্ট কোনো যদি মিডিয়ামের ক্ষেত্রে হয় এটাকে বি 0 দিয়ে দিচ্ছে, এটা বি 0, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে এই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড থাকবে কোনো একটা মাধ্যমে। বাট যদি সেখানে বায়ু না থাকে তাহলে মিউ 0টা হয়ে যাবে মিউ, বাকি পুরো জিনিসটা কিন্তু সেম সেম থাকবে, বাকি জিনিসটার কোনো চেঞ্জ হবে না। বোঝাতে পারলো? তাহলে এই পুরো জিনিসটা একবার দেখো তো, বি 0/বি করো, বি 0/বি করলে মিউ 0/মিউ আসছে, হলো। রিভার্স করো, এবার রিভার্স করো, বি/বি0 করো, বি/বি0 করলে মিউ/মিউ0 আসছে, আর মিউ/মিউ0টাই তো মিউ আর, ইয়েস, সেটাই কি 1,500 নয়? হ্যাঁ, সেটাই 1,500। তাহলে ওই মাধ্যমের চৌম্বক ক্ষেত্র কত হবে না, শূন্য মাধ্যমের চৌম্বক ক্ষেত্র গুণিত 1,500, বাট এখানে বলেছে 1/এর 1,500, তাহলে এটা হলো না। ওই পদার্থের মধ্য দিয়ে চৌম্বক বলরেখার সংখ্যা হলো 1,500, না, চৌম্বক বলরেখার পরিমাণকে নির্দেশ করে না মিউ আর তাকে নির্দেশ করে না। আচ্ছা, শূন্য মাধ্যমের চৌম্বক ক্ষেত্রের মান যা হয়, শূন্য স্থানের পরিবর্তে ওই পদার্থ রাখলে চৌম্বক ক্ষেত্রের মান পূর্বের 1,500 গুণ হয়ে যায়। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, একদম এটা 1,500 গুণ হয়ে যায়। অপশন নাম্বার সি, বুঝিয়ে দিলাম। 27 ডি 28টা বলেছে, 27 না 8, 28-এ বলেছে কোনো মাধ্যমের কোনো পদার্থের চৌম্বক ভেদ্যতা যদি 1.1 2 3 4, চারটে শূন্য তারপর 4, 1 2 3 4 3 4, ওকে, এটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর। যদি এটা হয় তাহলে চৌম্বক প্রবণতা কত? চৌম্বক প্রবণতাকে কাই দ্বারা চিহ্নিত করা হয়, এটা CHI কাই, ছি নয়, অনেকে ছি বলে ফেলে, এটা কিন্তু ছি নয়, কাই। সেটা কি হয়? সেটা হয় মিউ আর -1। এই একটা সূত্র এখানে কার্যকরী হবে, এই একটি মাত্র সূত্র, বাকিগুলো পুরো আগে সব পড়া তোমাদের। এবারে এটা থেকে যদি 1কে বিয়োগ করে দাও, 1.00004 -1, which will be 0.00004, হয়ে গেল। এরও কোনো একক মাত্রা থাকবে না। অপশন নাম্বার ডি, এটা অনেক জায়গায় কাজে লাগবে কিন্তু, যা দেখলাম এই সেগমেন্টটাতে কাই ইকুয়ালস টু মিউ আর -1, এই সূত্রটা অনেক জায়গাতে কিন্তু কাজে লাগছে, অনেক জায়গাতে। নেক্সট দেখো, নেক্সট আসছে 29-এ বলেছে একটি পদার্থের কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য, মানে এইচটা বলেছে, কিন্তু চৌম্বক প্রাবল্য মানে এইচ বলা, চৌম্বক ক্ষেত্র মানে বি বলা, ভুল করবে না কিন্তু, ঠিক আছে। 100 অ্যাম্পিয়ার পার মিটার, 100 অ্যাম্পিয়ার পার মিটার, ওকে। এবং চৌম্বক প্রবণতা 1000 হলে, চৌম্বক প্রবণতা 1000 হলে, চৌম্বক প্রবণতা 1000 হলে চৌম্বক ক্ষেত্রের মান কত? বিটা কত? বিটা কত? আচ্ছা, এখানে আরেকটা সূত্র তোমাদের হেল্প করবে, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ এইচ। এটা ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ দিস মিডিয়াম গুণিত এইচ বা ম্যাগনেটিক প্রাবল্য, মানে এটাকে বলে ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক স্ট্রেংথ এটা বলে, ওকে। তো তাহলে সেটাই যদি বলে এবং আমাদের ওই মাধ্যমের দরকার, তাহলে কি করতে পারি? মিউ আনতে হবে। মিউ আনতে গেলে, আচ্ছা, কাই সমান আমরা জানি, একটু আগে লিখলাম মিউ আর -1, তাহলে হবে 1000 -1, হুইচ ইজ অলমোস্ট ইকুয়ালস টু 1000, এটা কি নয়? 1000 থেকে 1 বিয়োগ করলে 999, ওটা অলমোস্ট ইকুয়ালস টু 1000, ওকে। কেন করছি, নাহলে উত্তরটা মিলবে না। আদারওয়াইজ মিউ আরটাই দিতে পারতো 1000, এটা মিউ আরটাই দিতে পারতো 1000, তাহলে তো লেখাই হতো না। এটা একটু ভুল হয়েছে, ভুল করেছে, যাই হোক। তাহলে মিউ আর পেয়ে গেলাম, মিউ আর কত পেলাম? 1000। মিউ আর মানেই তো মিউ/মিউ0, সেটা হলো 1000। তাহলে মিউটা কত হবে? মিউ0 ইন্টু 1000। মিউ0-এর মান আমাদের জানা 4 পাই ইন্টু 10⁻⁻7, তার সাথে 10⁻3, তাহলে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻4, ওকে। এবার আমাদের দরকার এইটা, তাহলে বি ইজ ইকুয়াল টু হবে মিউ, মিউ মানে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻4 ইন্টু এইচ, এইচ দেওয়া আছে 100, 100 মানে এটা,
তাহলে 4 পাই ইন্টু 10⁻², 4 পাই ইন্টু 10⁻² টেসলা, অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম? হয় কাইটা 1000-এর মতো ধরে নাও, আদারওয়াইজ মিউ আরটা 1000 দিতে পারতো, তাহলে কোনো প্রবলেম হতো না, তাহলে সব কিছু ঠিক থাকতো। চলো, সোজা আছে 11টা প্রশ্ন, 11টা প্রশ্ন কিন্তু সোজা আছে, কঠিন নেই, বা বলা ভালো যে বেশি লিখতে হবে না, কম লিখে তোমাদের কিন্তু হয়ে যাবে। ভিডিও চলছে, ইয়েস ভিডিও চলছে, কোনো প্রবলেম নেই। এরপর দেখো 30 নাম্বার, 30 নাম্বারেরটাতে কি বলেছে, কোনো পদার্থের চৌম্বক প্রবণতা -0.0002। আচ্ছা, কাইটার মান দিয়েছে -0.0002, তাহলে বলছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কত, সেটা এখান থেকে বার করব। এখান থেকে কাই সমান হয় মিউ আর -1, আমার চাই মিউ আর, হুইচ উইল বি কাই মাইনাস কাই প্লাস 1, তাহলে কাইটা হচ্ছে -0.0002 প্লাস 1, তাহলে এখানে হবে 0.9998। সি 31 বলেছে একটি চৌম্বক পদার্থ এ এর হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল অপর একটি চৌম্বক পদার্থ বি এর তুলনায় বেশি। আচ্ছা, তড়িৎ চুম্বকের মজ্জা হিসাবে কোনটি ব্যবহার করা বেশি ভালো? হিস্টেরিসিস লুপ, এর এরিয়া যত কম হবে তত ভালো, এটা জেনে রাখবে। তত ভালো কি হিসাবে ভালো না, তড়িৎ চুম্বকের মজ্জা বানাতে তত ভালো, এটা জেনে রাখবে। তাহলে এখানে বলছে যে বিটার নাকি এরিয়া কম, তাহলে বিটাই ভালো, বিটাকে ইউজ করবো আমরা, বি সাবস্টেন্সটাকে যদি ইউজ করি তাহলে হচ্ছে অপশন বি তো দেওয়া আছে, অপশন বিতে বি আছে, হয়ে গেল। এটা কাজে লাগবে, এটা পরেই কাজে লাগবে, একটু পরেই কাজে লাগবে। লোহার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 5500, চৌম্বক প্রবণতা কত? তাহলে চৌম্বক প্রবণতা বার করতে গেলে কাই মিউ আর -1, 5500 -1 মানে হচ্ছে 5499। সোজা সোজা প্রশ্ন, একটার ভিত্তিতে সবকিছু দেওয়া আছে, অপশন নাম্বার বি। হলো, এবার আসছি 33, 34, 35, আর 3টে প্রশ্ন আছে, দেখে নাও। তেত্রিশ নাম্বারটাতে বলা আছে যে একটি ক্ষুদ্র চুম্বক যখন বি চুম্বকিত হয়ে মানে ডিম্যাগনেটাইজেশন হয় তখন তার সহনশীলতা হয় এত সেন্টিমিটার দীর্ঘ, আর এত পাক সংখ্যা বিশিষ্ট একটি সলিনয়েডের মধ্যে চুম্বকটিকে রাখা হলে সেটি বি চুম্বকিত করাতে সলিনয়েডের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হতে হবে? সলিনয়েডের যা ম্যাগনেটিক ফিল্ড হয় বা ম্যাগনেটিক ফিল্ডের দরকার হয় সেটা হয় μ0 Ni। হলো, এবার তোমাকে বিজি দেখো, আমি হিন্টস অনুযায়ী করছি, তবে প্রবলেম হবে না। ওকে, এটা করলাম, কোনো প্রবলেম নেই। আচ্ছা, b/μ0 সেটা আমাদেরকে এইচ দেয়, এইচ ইজিক্যাল টু Ni। এইচ এর মান দেখো দেওয়া আছে, এইচ এর মান যেটা সহনশীলতা আছে সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে কারেন্ট না, এখানে বলছে μ0 ইন্টু এইচ বা এইচ ইজিক্যাল টু আচ্ছা ওকে, নো প্রবলেম। এনটার মান কি? এন হয় একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এটা মাথায় রাখবে, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে এই যে এইচ বা সহনশীলতা, সেটা হচ্ছে সহনশীলতা না বলে যদি চৌম্বক প্রাবল্য বলতো তাহলেও সমস্যা হতো না, বরং সুবিধে হতো ছেলে মেয়েদের। এটা হবে Ni/L। তাহলে এখান থেকে আই কত হবে? আই হবে 3 × 10⁻³ ইন্টু লেন্থ, লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, সরি 10/100 ডিভাইডেড বাই এন। এনটা কত? পাক সংখ্যা কত? 100। এটা 2 3 কেটে গেল, মানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। 3 অ্যাম্পিয়ার, অপশন সি, JEE মেন 2014। ওই জন্য ভাষাটা একটু আলাদা, যাতে তুমি বুঝতে না পারো, তুমি যাতে ভুল করো। 34
34 এর ওই হিস্টেরিসিস লুপের প্রশ্নটা দিয়েছে, যার এরিয়া যত কম দেখতে পাচ্ছ, বি সাবস্টেন্সের এরিয়া কম, তাই বি সাবস্টেন্সটাকে আমরা নিতে পারবো দণ্ড চুম্বকের ইয়ে হিসেবে, মজ্জা হিসেবে, ট্রান্সফরমারের মজ্জা হিসেবে, অপশন নাম্বার ডি। আর সেটাও এসেছে যেই মেন 2017, না সরি 2016। নেক্সট 35 আর লাস্ট প্রশ্ন, একই টাইপের প্রশ্ন। দণ্ড চুম্বকের উপকরণ হিসাবে কাঁচা লোহা হলো, যেটাকে বলা হয় সফট আয়রন, কেন ইউজ করি আমরা? কারণ তার চৌম্বক ভেদ্যতাটা উচ্চ, মিউ যেটা সেটা হাই, ওকে, এবং ধারণ ক্ষমতাটা নিম্ন। ধারণ ক্ষমতা জিনিসটা দেখো লিখে দিয়েছি হিন্টসে, এটা ভালো লাগলো। ধারণ ক্ষমতাটা নিম্ন। ধারণ ক্ষমতা মানে হচ্ছে যে তাড়াতাড়ি ম্যাগনেটিক ফিল্ডের থেকে বাইরে নিয়ে এলে খুব তাড়াতাড়ি নিজে লুজ হয়ে নিজের ম্যাগনেটাইজেশনটাকে লুজ করতে পারে। ম্যাগনেটিক ফিল্ডে আমি একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স রাখলাম, তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। যেই আমি সাবস্টেন্সটাকে ম্যাগনেটিক ফিল্ড থেকে দূরে সরিয়ে নিয়ে গেলাম, অর্থাৎ ডিম্যাগনেটাইজেশন করলাম, ও কিন্তু তাড়াতাড়ি ম্যাগনেটিক ফিল্ডটাকে লুজও করে দেবে। আমি সেটাই চাই যে সফট আয়রন এমন একটা জিনিস যেখানে কিন্তু আমি সফট আয়রনকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডে রাখি, তাহলে আমি সেটাকে ম্যাগনেট হিসাবে ইউজ করতে পারবো। আর যেই আমি ম্যাগনেটিক ফিল্ড থেকে বাইরে বার করে দিলাম, সেই তার মধ্যে আর ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না। এটা কিন্তু সফট আয়রনের একটা ভালো ধর্ম। তাহলে উচ্চ চৌম্বক ভেদ্যতা আর নিম্ন ধারণ ক্ষমতা, অপশন নাম্বার বি, নিট 2017। থিওরিটিক্যাল প্রশ্ন বুঝিয়ে দিলাম আশা করি, যদিও এগুলো জানার কথা, কারণ যেখানে তুমি পড়ছো ফিজিক্সটা সেইখানে এটা পড়ার কথা বা এই জিনিসটা জানার কথা। যাই হোক, এখানে আরও 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এমসিকিউ হ্যাশট্যাগ 3-তে। এর পরের ভিডিওতে আমরা এমসিকিউ হ্যাশট্যাগ 4-এ আমি দেখছিলাম যে এখানে চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ, অর্থাৎ অয়স্চম্বক, তিরস্চম্বক, পরাচুম্বক, এই যে এদের যে কম্পারিজন, কার কোনটা বেশি, কার নেগেটিভ, কার পজিটিভ, কার কীরকম টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্সি, এইসবগুলোর উপরে ভিত্তি করে, তারপর হচ্ছে তোমার কুড়ি টেম্পারেচার, এইসবগুলোর উপরে ভিত্তি করে তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে 36 থেকে 49 অব্দি, এই 14টা প্রশ্ন দেওয়া আছে। তো যাই হোক, তোমরা পরের ভিডিওতে সেই অঙ্কগুলো আলোচনা করে দেবো। ম্যাক্সিমামটা থিওরিটিক্যাল পোর্শন আছে, অঙ্ক নেই বললেই চলে, সেগুলো আলোচনা করে দেবো যতটা সম্ভব তাড়াতাড়ি করে, আর জিনিসটা আমরা শেষ করব। তড়িৎ চুম্বকীয় আবেশে আমরা ঝাঁপ মারবো। যাই হোক, এমসিকিউ হ্যাশট্যাগ 4 নিয়ে অপেক্ষা থাকো, আসছি খুব তাড়াতাড়ি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।